দেশ এবং দেশের বাইরে যারা ভয়েস অফ ইসলাম টিভির সাথে যুক্ত আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি রনি আহমেদ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুডে ব্রেকিং নিউজ। আহলে হাদিসদের ইজতেমায় অসংখ্য মানুষের ঢল নেমেছে। লক্ষ লক্ষ মানুষ জমাতবদ্ধ হয়েছে। প্রচণ্ড রোদে, কাঠফাটা রোদের মধ্য দিয়েই শেষ হয়ে গেল 2026 সালের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাবলিগি ইজতেমা। তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, আর বুখারী 3461 নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রচার করো যদি মাত্র একটি আয়াত হয়। আর ইজতেমা শব্দের অর্থ হচ্ছে জামাতবদ্ধ হওয়া। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস নাম্বার 2165 বলেন, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবন অপরিহার্য এবং বিচ্ছিন্ন জীবন তোমাদের জন্য হারাম করা হয়েছে। এইসব হাদিসের রেফারেন্স থাকা সত্ত্বেও এক শ্রেণীর কুচক্রী মহল নির্লজ্জের মতো প্রচার করে যাচ্ছে যে আহলে হাদিসদের তাবলিগি ইজতেমা বিদাত, অথচ পত্রিকায়, টেলিভিশনে আমরা টঙ্গীর ইজতেমায় দেখেছি যে সেখানে বলতে শুনেছি যে সেখানে নামাজ পড়লে 2,59,60,00,000 নেকি পাওয়া যায়, এবং এমন কি যে এটাও বলতে শোনা গেছে যে সেখানে নামাজ পড়লে ওমরা হজের সমান নেকি পাওয়া যায়। একবার চিন্তা করে দেখুন, তারাই আজকে ফতোয়াবাজি করছে যে আহলে হাদিসদের ইজতেমা বিদাত। ইন দিস হ্যান্ডস উই ক্যান সে দ্যাট হানাফিদের বিদাত আহলে হাদিসদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কোরআনে সূরা বনি ইসরাইলের 71 নং আয়াতে বলা হয়েছে যে যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের একটি ফজিলত তিনি উদ্ধৃত করেছেন এবং তিনি বলেছেন কতিপয় সালফে সালেহিনদের এই আয়াতটি সম্পর্কে, এটা আহলে হাদিসদের জন্য সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ একটি বিষয় যে তাদের একমাত্র ইমাম হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো হাদিসে বলা হয়েছে যে আমার উম্মতের এক দল সর্বাবস্থায় কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এরা হচ্ছে আহলে হাদিস। দলিল তিরমিজি 2229 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি দল আল্লাহর পক্ষ হতে সর্বদা সাহায্য প্রাপ্ত হতে থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তিরমিজি হাদিস নাম্বার 2192। ইমাম আহমেদ বিন হাম্বলকে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে মর্মে হাদিসের ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা কারা। এরপর আসেন ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন, ফেরেশতাগণ আসমানের পাহারাদার আর আহলে হাদিসগণ জমিনের পাহারাদার। যখন কেউ 100% হানাফি, 100% শাফি, 100% মালিকি এবং 100% হাম্বলি পরিচয় দেয়, তখন আমি নিজেকে মুসলিম এবং সালাফি হিসাবে পরিচয় দেই। সালাফ শব্দের অর্থ হচ্ছে অতীত, অগ্রগামী, পূর্ববর্তী। সালাফ শব্দের দিকে সম্বন্ধ করে সালাফি বলা হয়, যেমন ইমাম মালিকের দিকে সম্বন্ধ করে বলা হয় মালিকি। আবার সালাফি মানহাজ হচ্ছে পূর্ববর্তীদের পথ বা মতাদর্শ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দ ব্যবহার করেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় আমার চিরবিদায়ের সময় ঘনিয়ে এসেছে, সুতরাং তোমার প্রতি উপদেশ হলো তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং বিপদে ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই আমি তোমার জন্য উত্তম অগ্রগামী পূর্বসরী অর্থাৎ সালাফ। দেখুন বুখারী হাদিস নাম্বার 6285। যখন ময়দানে রয়েছে শিয়া, খারেজি, মুতাজিলি, জাহমি, আশারি, মাতুরিদি, দেওবন্দি, বেরলভি, সুফি, ইখওয়ানি, জামাতে ইসলামী, তাবলিগি প্রভৃতি নানা ফিরকা রয়েছে, আর তারা সকলের দাবিতেই হচ্ছে তারা সকলেই
মুসলিম, তখন সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের একটি পৃথক পরিচয় হওয়া দরকার, যাতে তাকে সকলের মাঝে চেনা সম্ভব হয়। কেউ যদি নিজেকে মিশরি বলে পরিচয় দেয়, তাহলে আল্লাহর দেওয়া নাম মুসলিম থেকে সে কি বের হয়ে যাবে? আবার দেখুন, কেউ যদি নিজেকে মুহাজির বলে, তাহলে কি সে আল্লাহর দেওয়া নাম মুসলিম থেকে বের হয়ে যাবে? কেউ যদি নিজেকে আনসারি বলে, তাহলে কি সে আল্লাহর দেওয়া নাম মুসলিম থেকে বের হয়ে যাবে? তাহলে কেউ যদি নিজেকে সালাফি বা আহলে হাদিস বলে, সে ক্ষেত্রে আল্লাহর দেওয়া নাম মুসলিম থেকে সে বের হয়ে যাবে কেন? সৌদি আরব হচ্ছে শ্রেষ্ঠতম সালাফি রাষ্ট্র। 1000 বছর থেকে সৌদি আরব হলো শ্রেষ্ঠ সালাফি রাষ্ট্র। 300 হিজরির পরে তাওহিদ ও সালাফি আকীদা প্রচারে সৌদি আরবের মতো আর কোনো রাষ্ট্রই পাওয়া যায়নি। যেদিন দুনিয়া থেকে হানাফি, দেওবন্দি, বেরলভি, সুফি, ইখওয়ানি, জামাত ইসলামী, তাবলিগি, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, আটরশি, চরমনাই, মাইজভান্ডারি, ফুরফুরা, এনায়েতপুরি, রাজারবাগী, ফুলতলি, আগরতলি, ল্যাংটা বাবা, টয়লেট বাবা, সকল প্রকার ফেরকাগুলি যেদিন আর থাকবে না, সেদিন থেকে আর আলাদাভাবে কাউকে আহলে হাদিস বা সালাফি পরিচয় দেওয়ার প্রয়োজন থাকবে না। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। রাসূলের সুন্নাহ মোদের জীবনের পাথে। অন্য সকল মতো পথ মোরা করি পরিহার। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। রাসূলের সুন্নাহ মোদের জীবনের পাথে। অন্য সকল মতো পথ মোরা করি পরিহার।